ওখানে নিয়ে নেব খাসি মাংস দেখি। 250 रुपये का नहीं 250 ग्राम খাসি মাংস কাটা চলছে এখন। এখানে খাসি মাংস নিয়ে যাই, খুব ভালো হয় এখানে খাসি মাংসটা। এই সাইজটা খুব বড় আছে, 3.5 কিলো 4 কিলো সাইজের মাছ আছে। এইটা থেকে আমরা নেবো কেটে, কাটছে ঠিক আছে। আমাদের মাছ মাংস মোটামুটি সব নেওয়া হয়ে গেছে, পিস কাটা চলছে মাছের। খাসি মাংস আজকে একাই খাবো, আজকে কেউ নেই, ওরা সব গ্যাসের ছুড়তে। আর আমি যে মাছ নিয়ে এসেছি, মাছের ওকে ধুয়ে আর ফ্রিজে রেখে দেবো। মাছটার সাইজটা কিন্তু খুব সুন্দর ছিল, কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দর। ধুয়ে এখন ফ্রিজে রেখে দেবো আর মাংসটাকে ধুয়ে নেব। বন্ধুরা এই যে দই আর এই যে হলুদ মাখিয়ে এখন রেখে দিয়েছি এতে। আর নুনটা এখন দিচ্ছি না, কেন নাহলে জল সরে যাবে। হলুদ আর হচ্ছে দই দিয়ে এখন মাখিয়ে খাসি মাংসটাকে রেখে দিলাম এখন কিছুক্ষণ। ফ্রিজে রেখে দিলেও চলবে, বাইরে রাখলেও চলবে। তো ভাবছি ফ্রিজেই রেখে দেবো, ঠান্ডা ঠান্ডা আছে যেহেতু এখনও, তো ফ্রিজেই রেখে দিই। তো এই ফ্রিজগুলো এখন ফ্রিজে এখন রেখে দেবো, একটু ডিপেই রেখে দিই ঠিক আছে। কেন কাটাকুটি করবো এখনও সময় লাগবে, তো ততক্ষণ কাটাকুটিটা করে নেবো আর কি। বুঝতে পেরেছেন বন্ধুরা? কাটতে বসে পড়েছি এখন। এই মাংসতে কী দেবো যে দেখতেই পাচ্ছেন। আদা রসুন আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা নিয়ে বসে পড়েছি, এখন কাটাকুটিটা করে নেবো, তারপরে রান্নাটা বাকি আছে। কালারটা কত সুন্দর হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে প্রায়, দেখতে পাচ্ছেন। নিচে একটু বসেও গেছে, খুব সুন্দর কালার হয়ে গেছে একদম, এরকম। হ্যাঁ না বন্ধুরা, সরষের তেলের রান্না, ওই জন্য সরষের তেলটা ঢেলে নিচ্ছি একবারে। এতে আলু ভাজা আর মাংস একবারে হয়ে যাবে। আমার কাটাকুটি রেডি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তেল চাপিয়ে দিয়ে দিয়েছি। বন্ধুরা আলুটা ভাজা হতে হতে ততক্ষণ মশলাটা একটু পিষে ফেলি। তো বন্ধুরা তেল তো গরম ছিলই, এখানে নিয়ে নিচ্ছি জিরা আর তেজপাতা একসাথে দিয়ে দেবো। আর এই যে শুকনো লঙ্কাটাও দিয়ে দেবো একবারে। আর এখানে অল্প করে এই যে গরম মশলা বার করে নিয়েছি, এটা দিয়ে দেবো। তো এখন দিয়ে দেবো পেঁয়াজ এখন দিয়ে দিয়েছি। এতে বন্ধুরা দেখতে অল্প করে এতে জিরাও দিয়ে নিয়েছি, আগে জিরাটাকে ঠুকে নেবো, একটু পিষে নেবো। তো জিরা পিষা হয়ে গেছে, এবার এতে কাঁচা লঙ্কাটাও পিষে নেবো। আর এই যে অল্প করে যে গরম মশলাটা ছিল এটা উপরেই দিয়ে দেবো। আর এই যে বন্ধুরা জিরা আর হচ্ছে কাঁচা লঙ্কাটাকে পিষে রেখেছিলাম, এতে এটা দিয়ে দেবো এখন মশলাতেই। জিরা আর কাঁচা লঙ্কাটা আগেই কেন দিয়ে দিলাম, নাহলে একটা হালিস্টি গন্ধ ছাড়বে। তো যার কারণে পেঁয়াজটা ভাজতে ভাজতে ওইগুলোকেও দিয়ে দিয়েছি। মানে কাঁচা লঙ্কা একটা হালিস্টি গন্ধ ছাড়বে বন্ধুরা, বুঝতে পারছেন। এখানে আদা রসুন বাটা আর হচ্ছে এখানে টমেটো একসাথেই দিয়ে নেবো। এতে আদা রসুন বাটা আর হচ্ছে টমেটো কুচি দিয়ে নিয়েছি এতে এখন। এবার হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো যেরকম পরিমাণ লাগবে সেরকম দিয়ে নেওয়ার আছে। এই যে বন্ধুরা ফ্রিজ থেকে বার করে নিয়েছি মাংস, এতে তো হলুদ আর হচ্ছে দই দিয়ে মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এইটা এখন দিয়ে নেবো, দেখুন। কি সুন্দর কালার হয়ে গেছে এখন। তখন কিন্তু বন্ধুরা দেখেছেন তো নুন দিইনি, কিন্তু এখন আমি একটু নুন দিয়ে ঢেকে দেবো এবারে। ঠিক আছে, এবার ঢেকে রেখে দেবো কিছুক্ষণ, একদম স্লো আঁচ করে দিয়ে, একদম ঢেকে আঁচ করে এখন ঢেকে রেখে দেবো। বন্ধুরা অনেকক্ষণ ঢেকে রাখার পর খুলে দিয়েছি, একটু নেড়েও দিয়েছিলাম। আর এই যে দই দেওয়া জলটা এতে ঢেলে দেবো এখন, ঢেলে আবার একদম স্লো আঁচে ঢেকে রেখে দেবো আবার।
দিয়েছি, এবার ঢেকে ঢেকে দেবো একদম স্লো আঁচ, এই জন্য স্লো আঁচ করা আছে একেবারে, দেখতে পাচ্ছেন।